রমজান, রমজান। কেরা কেরা ডাকে? আরো সামনে আসেন তো, একবার পারতেছি না। দেখি দেখি। ও আপনি? তোমার চোখে কি হয়েছে? কাটা ঢুকছে। আপনারা না এখানে আসতে না করছি? কোন সাহসে আসছেন? ভালো চান তো চইলা যান। চইলা যান কইলাম, নইলে কি হইব আমি কিন্তু জানি না। রমজান, আমি তোমার 2 হাত ধরে অনুরোধ করছি, আমি জ্যোৎস্নার সাথে একটু দেখা করতে চাই। না, দেখা হইব না। আপনি যান। আমি যাব না, আজ আমি যাব না। জ্যোৎস্নার সাথে দেখা না করে আমি কিছুতেই যাব না। আবারও কইতাছি, আপনি যান, নইলে কিন্তু ভালো হইব না। তোমার যা ইচ্ছে তা করতে পারো, তবু আমি আজ জ্যোৎস্নার সাথে দেখা করবই। তার সাথে আমার দেখা করতেই হবে। আমার এখানে এসে আমার সামনে খাড়াইয়া আমার উঁচা গলায় কথা কর, হ্যাঁ? কি মনে করছেন একটা চোখ গেছে বলে আমি শেষ হয়ে গেছে? কি মনে করেন আমারে? আমি রমজান। আমার হুঙ্কারে বাঘের পেট নষ্ট হয়ে যায়, সাপের ফুসফুসানি থাইমা যায়। মানুষের কথা আর কইলাম না। মাথা ঠান্ডা থাকতে থাকতে আপনি বিদায় হন। আমার কিছু মনে করার দরকার নেই, মনে করতেও চাই না। তোমার ক্ষমতা তোমার কাছেই থাকুক, ক্ষমতার বাহাদুরের দরকার নেই। আমি শুধু তার সাথে একটিবার দেখা করতে চাই। আচ্ছা আচ্ছা, তুমি আমার সাথে এমন করছো কেন? কেন আমার সাথে দেখা করতে দিচ্ছ না? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। যখন যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি, এরপরও সমস্যা কোথায়? আমার ইচ্ছা, কারে দেখা করবার দিমু কারে দিমু না এটা আমার ব্যাপার। আপনারে কই ফেরত দিতে হইব? আপনি কোন লাট সাহেব আসছেন? হ্যাঁ, আপনার কথা আমারে শুনতে হইব। আমার এখানে লাটগিরি চলবো না। যান। যত টাকা চাও তুমি, যত টাকা চাও আমি দেব, তবু একবার আমি তার সাথে দেখা করতে চাই। আমি তোমাকে রিকোয়েস্ট করছি রমজান, শুধু একবার তার সাথে আমাকে দেখা করতে দাও। আর কোনো দিন আমি আসবো না, প্রমিস। এই টাকার ধমক আমারে দিবেন না। আপনার মতো 300 লোক কেনার টাকা আমার আছে। কোটি টাকা দিলেও আমি আপনারে তার লগে দেখা করতে দেব না। শুনছেন কি বলছে? রমজান, কেন দেখা করতে দেবে না? ওই আবার আমারে প্রশ্ন করেন, আবার গলা উঁচা কইরা কথা বলেন। গলা নামান, নামান কইতাছে। আপনার কপালে আজকে কইলাম শনি আছে। চইলা যান কইতাছে। আমি জ্যোৎস্নাকে কিনে নিতে চাই। বলো, বলো কত টাকা দিলে তুমি তাকে দিয়ে দেবে? বলো। কি বলেন? আবার কন, ঠিক মতো শুনি নাই। আমি জ্যোৎস্নাকে কিনে নিতে চাই, তুমি শুনতে পাওনি? কত টাকায় তাকে বিক্রি করবে বলো? আচ্ছা, আসল উদ্দেশ্য এতদিনে বাইরে এলো তাইলে, হ্যাঁ? পিরিতি না? একদিনেই এত পিরি? আরে দুনিয়ার হগল প্রেম তো আপনার কাছে টেল মেরে গেছে। ওরে লালু, একখান পুরস্কারের ব্যবস্থা কর। আরে কত বড় প্রেমিক লোক আমার এখানে আসছে, আমার জীবনটা ধন্য হইয়া গেছে। তারে সম্মান না দিলে যে পাপ হইব রে, পাপ। পিরিতে পরিষ্কার ভাবে শুইনা রাখেন, ওর কাছে আপনারে যাইতে দিব না, বেচুমো না। আর কথা বাড়ায়েন না, যান। রমজান, আমি তার সাথে একবার দেখা করার জন্য পাগল হয়ে উঠেছি। মনকে আমি কিছুতেই শান্ত করতে পারছি না। কত দিন, কত মাস আমি এসে ফিরে গেছি, তুমি জানো। আজ তার সাথে দেখা না করে আমি যাব না। কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। কি করলি তুই? এখান থেকে যাবি না? তুই যাবি না? ক্ষমতা দেখা, ক্ষমতা। অনেক সম্মান করছি তোরে, আর না। যতই ইজ্জত দিয়া কথা কই ততই তুই মাথায় চইরা বসছস। এখন দেখবি আমার ক্ষমতা কত। পাগলের ঔষধ কি জানস? মাই। এই চুপ! অনেক ক্ষমতা তুমি দেখিয়েছ, আর দেখানোর চেষ্টা করো না। ক্ষমতা আমারও কম নেই, কিন্তু আমি এখানে ক্ষমতা দেখাতে আসিনি রমজান। জ্যোৎস্নার সাথে একবার দেখা করে চলে যাব। আমার মনের অবস্থাটা একটু বুঝতে চেষ্টা করো। তাই নাকি? আমার ঘরে আইসা আমারে ধমক? রমজান, তোমার একটা চোখ গেছে আর ওরা ভাবতাছে তুমি শেষ হয়ে গেছো, কিন্তু বুঝতেছে না যে তুমি আরো কত ভয়ঙ্কর হইছ। হ্যালো, শুনছো সে বেটা কি কয়? হায় রে, তুই কয় রে, এখন কি করা উচিত ক? বাঘের খাঁচায় ঢুকাই দিমু না সাপের খাঁচায় দিমু, নাকি 3 নম্বর রুমে জীবন্ত কঙ্গাল বানামু? এই ভাই, আপনি কথা বাড়ান কেন? দেখতেছেন না ওস্তাদের মেজাজ খারাপ।
ঝামেলা না করে চলে যান। শুধু শুধু কপাল খারাপই দেখাই নেন না তো। আমি যাব না, আমি যাব না। জ্যোৎস্নার সাথে আজ আমি দেখা না করে যাব না। বলো, বলো আমাকে দেখা করতে দেবে কিনা? বলো, নইলে এই পিস্তল দিয়ে তোমার বুক আমি ঝাঁঝরা করে দেবো। বলো। পিস্তল? অনেকবার আমি তোমাকে রিকোয়েস্ট করেছি, যখন রাখলে না, আমাকে ভিন্ন পথ ধরতে হলো। বলো, দেখা করতে দেবে কি না? দেরি করলে কিন্তু গুলি বেরিয়ে যাবে। বলো। ভাই ভাই আমারে মাইরেন না ভাই, পিস্তল নামান, পিস্তল নামান। চলেন চলেন চলেন, আমি আপনারা নিয়ে যাইতেছি। চলেন, আপনার যতক্ষণ ইচ্ছা থাকবেন, কোনো কোনো সমস্যা নেই, টাকা লাগবো না। চলেন। লালু 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 সাথে নিয়ে যা। আর কি কি খাইবার চাই আইনা দে। পিস্তলটা নামান ভাই। চলেন ভাইজান। আমি 2 ঘন্টা থাকবো, কোনো ধরনের বিরক্ত করা চলবে না বলে দিলাম। চলো। 2 ঘন্টা কেন, সারাদিন থাকেন, রাইতেও যদি থাকবার চান কোনো সমস্যা নাই। যান যান ভাই, যান যান। এই নাও তোমার টাকা। ভাই, টাকা দিয়ে আমারে শর্মিন্দা করেন না, সবার কাছ থেকে টাকা নিতে নাই। আপনি আমার ভাই, বড় ভাই, যান যান, টাকার কোনো দরকার নাই। লালু, জ্যোৎস্নারে বইলা দিবি, স্যারের যদি কোনো অসম্মান হয় তাহলে কাইটটা টুকরা টুকরা করে বাগে রেখা আমো। সরি রমজান, আসলে কিছু মনে করো না। জ্যোৎস্নার সাথে একবার দেখা করার জন্য আমি একদম উতলা হয়ে উঠেছি, তাই মেজাজটা একটু খারাপ হয়ে গেছে। তোমাকে মারার কোন উদ্দেশ্য আমার নেই। চলো। সেই না সবুজ রওনা দিল, অমনি কানা রমজান একটা লাঠি দিয়ে পেছন দিক থেকে তার মাথায় প্রচন্ড জোরে আঘাত করল। বিকট চিৎকার দিয়ে সবুজ পড়ে গেল মাটিতে, হাতের পিস্তল ছিটকে গেল। শুরু হলো এলোপাথারি কিল ঘুষি লাথি। নাক দিয়ে মুখ দিয়ে রক্ত ঝরছে, আর সে চিৎকার করে যাচ্ছে, জ্যোৎস্না, জ্যোৎস্না আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও জ্যোৎস্না। জ্যোৎস্নার কানে পৌঁছানো সেই চিৎকার বুঝতে একটু অসুবিধা হলো না। এ তার সবুজের চিৎকার। পাগলের মতো ছুটে এলো সে। এই প্রথম সে রুম থেকে বের হলো। এখানে আসার পর সেই যে 2 নম্বর রুমে ঢুকেছিল, আজ পর্যন্ত কেউ তাকে বের করতে পারেনি। একমাত্র সবুজ তাকে বাধ্য করলো। অবস্থা দেখে কি করবে সে বুঝতে পারছে না। রমজান ও তার সাঙ্গপাঙ্গরা তাকে বেঁধে ফেলল। কিল খুশি লাথি তখনও চলছে। এখন কি হবে? সবুজের পর্ব কি শেষ হয়ে যাবে? সে ভাবতে পারছে না। কি করবে, কি করা উচিত বুঝতে পারছে না। সবুজের শরীরে একের পর এক আঘাত যেন তার শরীরে পড়ছে, রাগে ফুঁসছে, হাত পা কাঁপছে, ইচ্ছে করছে এখনই তার উপর ঝাঁপিয়ে পড়তে। তার সামনে তার সবুজকে মারছে। এই অন্যায় সহ্য করা যায় না। করতে হবে, কিছু একটা করতে হবে। আর কতদিন মুখ বুঝে সহ্য করবে? ফুলি কঙ্কাল হয়ে ঝুলে আছে, সহ্য করতে হয়েছে। কতজনের দেহ থেকে মাথা আলগা হয়েছে, তাও সহ্য করতে হয়েছে। কালুর যৌবন ক্ষমতা কর্তন করা হয়েছে, তাও সহ্য করেছে। জরিনাকে নদীর পারে ফেলে রেখে আসা হয়েছে, তাও সহ্য করেছে। সোমাকে পথে ফেলে দেওয়া হয়েছে, তাও সহ্য করতে হয়েছে। আর না, আর না, আর না। দ্রুত ছুটে গেল রুমে, যত্নে রাখা ছুরিটা নিয়ে ফিরে এলো। তার মানে সে কি রমজানকে আঘাত করবে?